প্রতিপক্ষ দলের পক্ষে এসে সেগুলো ফাটানো মূল কাজ হচ্ছে এটা। হ্যাঁ, কিন্তু বিতর্কের যে অরিজিনাল স্টাইল হবে সেখানে আমরা যাচ্ছি না, শুধু আমাদের মেন্টাল ডিপ্রেশনের জন্য কাজটা করা এবং আমরা আসলে কোথায় আছি সেটা যাচাই করে দেখা। হ্যাঁ, ঠিক আছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি তাপস থেকে ধন্যবাদ মাননীয় মডারেটর আমাকে আজকে এই রিপোর্টের মধ্যে সুযোগ করে দেওয়ার জন্য। আমি যখন প্রথম মাস্টার ট্রেনার হিসেবে প্রশিক্ষণ দিয়েছিলাম উপজেলায়, তার পরবর্তীতে এই কিছুদিন পরে যে ট্রেনিংটা হয়েছিল সেখানে একজন শিক্ষককে জিজ্ঞেস করেছিলাম, স্যার এই যে 7.9.2.1 এই 7টা কি করবেন? তখন বলতেছেন, স্যার আমি তো মনে করছিলাম এটা একটা তারিখ মনে করছি। এমন বাস্তবতায় আমাদের এই অকুপেশনাল স্কিল কতটুকু গ্রহণযোগ্য হবে, বাস্তবায়নযোগ্য হবে, আমার খুব সন্দেহ প্রকাশ হচ্ছে। যে শিক্ষকদের উদাসীনতা আমার কাছে এই অকুপেশনাল স্কিল বাস্তবায়নের সবচেয়ে বড় অন্তরায় বলে আমি মনে করি। যদি একজন স্মার্ট শিক্ষক, আমরা আপনাদের কাছ থেকে শুনেছি যে একজন স্মার্ট শিক্ষক একজন স্মার্ট শিক্ষার্থী তৈরি করতে পারবে, যেহেতু এই স্মার্ট শিক্ষার্থী তৈরি করার ক্ষেত্রে আমাদেরকে আগে নিজেদেরকেই স্মার্ট হতে হবে। তার মানে এই অকুপেশনাল স্কিল বাস্তবায়ন করতে হলে আগে শিক্ষকদেরকে দক্ষ হতে হবে এবং সেই দক্ষতার পরিচয় দিয়ে শিক্ষার্থীদেরকে অকুপেশনাল স্কিলে তাদেরকে দক্ষ করে তোলা যাবে। অন্যদিকে আমাদের যে বিষয়গুলো অন্তরায় হতে পারে, অভিভাবকদের অসচেতনতা, প্রধান শিক্ষকের উদাসীনতা, পর্যাপ্ত অবকাঠামোর অভাব, শিক্ষার্থীদের অনাগ্রহ, প্রান্তিক লেভেলের শিক্ষক ও অভিভাবকদের উদাসীনতা, এই বিষয়গুলো আমাদের এই স্কিল কোর্স বাস্তবায়নের ক্ষেত্রে আমার কাছে প্রধান অন্তরায় বলে আমি মনে করছি। ধন্যবাদ মাননীয়। ধন্যবাদ মাননীয় মডারেটর বিতর্কের মধ্যে আমাদের সুযোগ করে দেওয়ার জন্য। আজকে আমাদের বিতর্কের বিষয়বস্তু হলো বাংলাদেশ বিদ্যমান পরিস্থিতিতে অকুপেশনাল স্কিল কোর্স প্রবর্তন একেবারেই সম্ভব কারণে আমরা এর বিপক্ষে। তো আমি আমার বিপক্ষে প্রথমেই বলতে চাই যে ইনাসেন্স আমাদের সাথে একাত্মতা স্বীকার করে গেছেন যে আমরা এখন স্মার্ট হতে পারছি। যদি আমরা বুঝিয়ে থাকি আমরা স্মার্ট হতে পারছি, আমরা ভবিষ্যতে আমাদের পরিবর্তন করতে পারছি। তারপর উনি বলে গেছেন যে আমাদের এই একটা তারিখ, যে আমাদের সাবজেক্ট কোডের একটা তারিখের সাথে উনি অকুপেশনাল স্কিলকে নিয়ে যাচ্ছেন। এটা কি আদৌ সম্ভব? তারিখ এবং অকুপেশনাল স্কিল এক হতে পারে, যে আমরা ওই তারিখটা মানে না বোঝার অনেক কিছু আমাদের এই ট্রেনিংয়ের। তবে মাননীয় মডারেটর আমি বলবো অকুপেশনাল স্কিলটা আসলে আমাদের শিক্ষার্থী জীবনের পেশা নির্বাচনে স্কুল কার্যক্রম থেকে অবস্থা তাদের ডেভেলপ করার জন্য সবাইগুলো অকুপেশনাল স্কিল কোর্স আমরা প্রথমেই যখন 2022 সালে ট্রেনিং করতে আসছিলাম, আমরা একটা ইগলের ভিডিও দেখেছি যে আমরা যদি নিজেকে পরিবর্তন করতে না পারি তাহলে যুগের সাথে আমরা তাল মিলিয়ে চলতে পারি। তাহলে আমরা কি চাই না নিজেকে পরিবর্তন করতে? এবং আমরা আরও দেখেছি যে আমাদের এই যে রেমিটেন্স কমে যাচ্ছে। কী কারণে কমে যাচ্ছে? আমাদের স্কিল মানে যোগ্যতা সম্পন্ন লোক বিদেশে যাচ্ছে না বলেই তারা ফেরত আসতেছে, এই জন্য আমাদের রেমিটেন্স কমে যাচ্ছে। এই জন্য বাংলাদেশ সরকার কী করেছে, ওই রেমিটেন্সের উপর গুরুত্ব দিয়ে এবং বিনামূল্যে ছাত্রছাত্রীদেরকে শেখানোর এবং ডিজিটাল প্রযুক্তি এবং আইসিটিতে অনেক বেশি গুরুত্ব আরোপ করেছে। তো মাননীয় মডারেটর, আমরা কেন এই অকুপেশনাল স্কিলকে ইগনোর করব? স্যার কীভাবে এটার সাথে একত্র করেছেন যে একেবারেই সম্ভব নয়, এটা আমার বন্ধু। ধন্যবাদ। আজকে
সমস্যা? ফেসবুক জুড়ে, ইউটিউব জুড়ে যে একেবারে সরবর পড়ে গেছে, এইখান থেকে যে অভিভাবকদের এই কারিকুলাম সম্পর্কে তাদের যে নেতিবাচক দৃষ্টিভঙ্গি আছে, এই কারণে তাদের প্রচুর ট্রেনিংয়ের ব্যবস্থা না হলে এটা কোনো ক্রমেই সম্ভব নয়। তারপরে চলে যাই আমরা প্রধান শিক্ষকের এই কারিকুলাম আমাদেরকে ক্লাস নেওয়ার একটা মানসিক চাপ দেয়। এই তোমার বিতর্ক করতে দেয়, এই তোমার ক্লাস তোমার একটা ছেড়ে দাও, এটা করতে হবে না, তুমি ক্লাস করো। এরকম প্রধান শিক্ষকের একটা চাপ থাকে। এই কারণে হচ্ছে প্রধান শিক্ষকের আমাদের কোনো মানসিকতা পরিবর্তন হয়ে যদি পরিবর্তন না করা হয়, এই অপশনাল স্কিল কোর্স পরিবর্তন করা একেবারে সম্ভব নয়। ম্যাডাম পয়েন্ট কিন্তু মানে রিসাইকেল হচ্ছে বেসরকারি তো আমাদের কাছে আবার রিপোর্ট করছে আমি সম্পূর্ণ কারণে আমার পক্ষে এই আজকের বাংলাদেশের কম্পিটিশন স্কিল পরিবর্তন একেবারে সম্ভব নয়। সম্পূর্ণ কারণে আমার পক্ষে এই বিতর্কের বিষয়ে যেভাবে বলে গেছেন 7911 7.9.1.1 এরকম একটা যুক্তিসঙ্গত অত্যন্ত যৌক্তিকভাবে দাঁড়ানোর সংখ্যাকে যেভাবে অবজ্ঞা করে গেছেন, শিক্ষক হিসেবে আমি নিজেই আসলে বলেছেন যে নিজের স্মার্টনেস হওয়ার স্মার্ট না হওয়ার কারণকে উনি একেবারে অপারেশনাল স্কিলের মধ্যে এরকম যুগান্তকারী একটা বিষয়কে ইগনোর করে নিজের স্মার্টনেস জায়গায় মেটার পুরো আছেন কেন স্মার্ট স্টুডেন্ট হলে এটা সম্ভব। হ্যাঁ, আমরা তাহলে বলতে চাচ্ছি যে নিজের কাজের দায়িত্ব নিলেই আসলে সমস্ত বিদ্যমান পরিস্থিতিতে এই ধরনের সম্ভব সম্ভব এটা অবশ্যই সম্ভব। পক্ষের তৃতীয় অবস্থার ঘোড়া যুক্তি শুনে আমি আরো তার মানে বিদ্যমান পরিস্থিতিতে আমার আপনার সুযোগকে নষ্ট করে দিয়ে উনি কোন ঘোড়ায় উঠতে চাচ্ছেন আমি তার মানে শিক্ষক নিয়োগ না হোক এরকম মানসিকতা নিয়ে বসে আছেন বলে আমি বিশ্বাস করি। সরি সমস্যা আমাদের মানসিকতার সমস্যা। মাননীয় পক্ষের বক্তাবৃন্দ, আপনারা নিশ্চয়ই জানবেন যে মাথায় বাড়ি দিয়ে কখনো মানসিকতার পরিবর্তন, নিজে হাতুড়ি নিয়ে মাথায় বাড়ি দিয়ে কখনো মানসিকতার পরিবর্তন সম্ভব নয়। কি করে সম্ভব? উনি নিজেই বলেছেন যে শিক্ষক এই মানসিকতা একেবারে আমাদের ফাউন্ডেশনাল স্কিল যেটা আছে, ম্যাডাম আমাদেরকে যেভাবে আজকে মডারেটরের আগেও আমাদের সেশনে বলেছেন যে ডিজিটাল লিটারেসি, নিউমারেসি, চেঞ্জ লিটারেসি নামে যে বিষয় একেবারে ফাউন্ডেশনাল বিষয়কে উনি এভাবে ইগনোর করছেন, এতে শিক্ষক সমাজে মুখ দেখাতে আমার লজ্জা হচ্ছে। বেসিক স্কিল একেবারে ফাউন্ডেশনাল স্কিলকে এভাবে অবজ্ঞা করা যাবে। আমি না হয় ওইখানে না গেলাম, কিন্তু আমার নিজের ফাউন্ডেশনাল স্কিল চেঞ্জ লিটারেসি যে আমার লাগবে, এটাই উনি প্রমাণ করে গেছেন। ধন্যবাদ মাননীয় মডারেটর। একটা প্রচলিত কথা আছে, অবাক যখন ঘরে ঢুকে তখন ভালোবাসা জানা দিয়ে পারে। তো এই বিষয়টা যদি আমরা মাথায় রাখি, আজকে হয়তো বিতর্কের বিষয়ে কখনই আমার অবস্থা, তো সেই ক্ষেত্রে আমাদের এই পরিস্থিতিতে আমাদের এই কোর্সটা কতটা যৌক্তিক সে বিষয়ে ওনাদের প্রথম বক্তা এসে যে বিষয়টা এখানে তুলে ধরেছেন সেটা হচ্ছে স্মার্ট বাংলাদেশে স্মার্ট হওয়ার পথে আমরা কেন শিক্ষকরা স্মার্ট হতে পারছি না। স্মার্ট হতে গেলেও আমি সবার প্রথমে যে বিষয়টা টেনে আনবো সেটা হচ্ছে আর্থিক সচ্ছলতা। আমরা যদি একটু নজর দিই, একজন অনার্স মাস্টার্স করা একজন শিক্ষকের বেতন শুরু হয় 12,750 টাকা মনে হয়। তাহলে একজন সরকারি চতুর্থ শ্রেণীর এমএলএসএস পায় কত 15,000 টাকা দিয়ে শুরু হয়। তাহলে উনি কিভাবে করবেন? তাছাড়া বর্তমান এই অবস্থায় অনেক জায়গা থেকে শিক্ষকেরা বিভিন্ন
বিভিন্ন এলাকায় গিয়ে বিভিন্ন বিভাগে গিয়ে তারা শিক্ষকতায় আছে। যদি তারা 12,750 টাকা দিয়ে চাকরিতে ঢুকে, তাহলে তারা কিভাবে এই যে তাদের ওখানে খরচ মেটাবে এবং ফ্যামিলিকে দেবে? সেই অবস্থা থেকে আমরা যে জিনিসটা এখানে উঠেছি সেটা মূল যে পয়েন্টগুলো আমাদের এই অবস্থানের পক্ষে আছি, সেই জিনিসগুলো আমরা বলবো শিক্ষকের সফলতা, শিক্ষকের স্বল্পতা। এই বিষয়টা আমাদের প্রতিপাদ্য বিষয় ছিল শিক্ষক দিবসের মধ্যে, শিক্ষক স্বল্পতা। আমরা একটু দেখতে পেয়েছি, সবাই আপনারা অবগত আছেন, 9,000 মনে হয় না শিক্ষকের যেটা, সেখানে 25,000 নাকি 32,000 শিক্ষক, 97,000 মধ্যে মাত্র 24,000 শিক্ষক আবেদন করেছে। এখন চিন্তা করে দেখেন এই পেশায় আমাদের শিক্ষকের আগ্রহী আছে কিনা। তারপরে আপনারা নিজেরাই কিছুক্ষণ আগে আমরা শুনেছিলাম, আলোচনা হচ্ছিল আমাদের প্রধান শিক্ষকের অবজ্ঞা করা এই পরিস্থিতিতে। বেশিরভাগ প্রধান শিক্ষকরা এই কারিকুলামের সাথে সম্পর্কযুক্ত না। তাহলে ওই জায়গায় থেকে আমরা কিভাবে কারিকুলাম, যিনি হেড হিসেবে থাকবেন, আমরা এখানে কিভাবে এই কারিকুলাম বাস্তবায়ন করতে পারি? তারপরে সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা স্কিল কোর্সের ট্রেনিংটা নিয়ে যাচ্ছি। আমাদের ম্যাডামের কথাগুলো অত্যন্ত যৌক্তিক, বাস্তবসম্মত, আমাদের বর্তমান পরিস্থিতির সাথে যায়। কিন্তু এগুলো যখন আমরা রুট লেভেলে যখন প্রয়োগ করব, শিক্ষকরা যখন তার শিক্ষার্থীদেরকে নিয়ে এগুলো থাকবে, যেই জায়গায় প্রত্যেকটা স্কুলে শিক্ষক স্বল্পতা রয়েছে, একজন জীবন ও জীবিকার শিক্ষক যে শুধু জীবন ও জীবিকার সাবজেক্টটা নেবে এমন কোনো কথা নাই। আমার পাশের শিক্ষকের 12টা ক্লাস নিতে হয় জীবন ও জীবিকা বাদে। তাহলে এতগুলো প্ল্যানিং করা, এতগুলো চিন্তা করা কি এই কারিকুলামের মধ্যে এই স্কিল কোর্সটা সম্ভব? আমার মনে হয় না এই জায়গায় সম্ভব। আর আমাদের এই দ্বিতীয় বক্তা যে কথাটা বলে গেল, এই যে আমাদের সংখ্যা নৈপুণ্যতে সংখ্যা দেওয়ার ক্ষেত্রে সংখ্যা ডিজিজটা মাথায় রাখতে পারছে না, এই যে 7.1.1 এই বিষয়টা। আমি এমন অনেক শিক্ষক দেখেছি ট্রেনিং করাতে এসেছি, পেছনে বসে তারা নৈপুণ্যতে মার্কস দিচ্ছে, শীট দেখা ছাড়া ইনপুট দিচ্ছে, হাঁটতে হাঁটতে খেলা করতে নৈপুণ্যতে মার্কস দিচ্ছে। তাহলে ওই জায়গায় এসে ওই সকল শিক্ষকদেরকে যত পরিমাণ বেশি পরিমাণ ট্রেন আপ করা হবে না, তাহলে কিভাবে আমরা এটা বিশ্বাস করতে পারি যে ওই শিক্ষকদেরকে চেপে ধরে আমরা স্মার্ট করে দেবো এবং প্রযুক্তির সাথে আনবো? প্রযুক্তি একটা কস্টলি ব্যাপার। আমার যেখানে ফ্যামিলিতে আমার খরচ বেশি, সেখানে আমার 500 টাকার উপরে আমার লাগবে এমবি চার্জ, ওয়াইফাই এর খরচ। একটা ল্যাপটপ যদি স্মার্ট ল্যাপটপ কিনতে যাই 50,000 টাকার উপরে লাগবে। আর ন্যূনতম যদি নেয় পুরাতন নিলে 15-20,000, সেটা আবার রিপেয়ারিং খরচও বেশি। ওই জায়গায় আমরা এই বর্তমান স্মার্টের যুগে স্মার্ট মোবাইল ইউজ করলে আমাদেরকে কন্টেন্ট গুলো ডেভেলপ করতে গেলে একটা ল্যাপটপ লাগে। আমার স্কুলের অনেক টিচার দিয়ে এই কথাটা বলার পরে আমরা এটা যোগান দিতে পারি না। তাহলে কিভাবে আমরা এই টিচারদেরকে স্মার্ট করব? তাহলে সবার আগে ফিনান্সিয়াল এবং বিভিন্ন এনভায়রনমেন্টের জন্য। আর আসলে ধন্যবাদ জানাচ্ছি বিদ্যালয়ের জন্য, এটা হয়তো আমরা বাইরে গিয়ে আলোচনা করতে হয়েছে পক্ষে হওয়ার কারণে। একটা মিনিট, আমি স্যারকে বলছিলাম, স্যার এগুলো তো অসম্ভব, আসলে এটা কখনো সম্ভব না। আবার আমার মাথায় পড়ে একটা জিনিস আসলো, আমি যদি এটা থেকে ডাইভার্ট হয়ে যাই, আমি যদি এটাকে যদি আপলোড করে দিতে না পারি কারিকুলামের এই যে স্কিল কোর্সটা, তাহলে আমি এদেরকে কনভিন্স করব কিভাবে? তাহলে বললাম না, মাথা থেকে ছেড়ে দিই, এগুলোই দিতে হবে। যাই হোক, ওই জিনিসটা স্বীকার করে গেলেন, যদি আপনারা অভাব না করতে পারেন তাহলে সম্ভব। অভাব না করতে পারলে সবাই এখানে কোর্স প্রবর্তন একেবারেই সম্ভব না। আর প্রত্যেকটা সমস্যা তুলে ধরে ওনারাই সমাধান চেয়েছেন। যদি আমি প্রথম আমাদের অভিভাবক অসচেতন, আমাদের টিচার অবহেলিত, আমাদের গার্জিয়ান হচ্ছে অশিক্ষিত, সকলে উনি কিন্তু বলার পরে আবার উনি বলেছেন যদি আমরা এগুলো তাদেরকে সচেতন করতে পারি, শিক্ষাকে আমরা উপযুক্ত প্রশিক্ষণ বলে গেলেন আমাদের কম্পিউটারের দাম 500 টাকা, 50,000 টাকা। আবার উনি বলেছেন যে সেকেন্ড হ্যান্ড কম্পিউটার 15,000 টাকা। তাহলে বোঝা যাচ্ছে যে একটা সমাধান আছে, যদি আমরা কোনোভাবে
হচ্ছে এই লাইফ স্কিলের একটা আমাদের হচ্ছে কম্পিউটারের একটা জগতে যেমন সরকার আমাদের হচ্ছে অনেক প্রত্যেকটা বিদ্যালয়ে ট্যাব দিয়েছে স্টুডেন্টদের হাতে, এরকম ট্যাবের সংখ্যাটা একটু যদি বাড়িয়ে দেওয়া যায় তাহলে মাননীয় প্রতিপক্ষ একেবারেই সম্ভব নয় দাদা, অবশ্যই সম্ভব, একটু বাড়িয়ে দিলেই সম্ভব। আবারও উনি বলেছেন যে যদি একেবারেই সম্ভব নয়, যদি না হতো আমাদের এই কর্তৃপক্ষ অর্থাৎ এই নতুন কারিকুলামে এই বাক্যটা আমরা সেটা এই সময় পরিস্থিতিতে অপারেশন স্কিল কোর্স প্রবর্তন একেবারেই সম্ভব নয়, যদি না হতো তাহলে আজকে আমরা এই প্রস্তুত সালে আসতাম না। অর্থাৎ এই কর্তৃপক্ষ অবশ্যই চিন্তা করেছেন যে এটা সম্ভব এবং আমাদের দ্বারাই সম্ভব। আমরা পারি না বাংলাদেশে আমার ইনশাআল্লাহ যেখানে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, আমি যদি হুকুম দেবার নাও পারি তোমাদের যা যা আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। সুতরাং আমাদের যা আছে তাই নিয়ে প্রস্তুত নিয়ে আমরা এই সংগ্রামে যুদ্ধ করবো। আমরা পারবো না এমন কথা আমাদের দেশনেত্রী শেখ হাসিনাও বলে না, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর বলে না। অর্থাৎ রাজনীতিতে আমরা এমন, আমরা প্রতিটা কাজের সম্পর্কে বলেছেন প্রত্যেকটা বিষয় সমাধান কিন্তু খুব সোজা, জাস্ট আমরা সেটা হবার কাম করব।